আসসালামু আলাইকুম। আমি আজকে লসগু গসাগু নিয়ে চলে এসেছি তোমার সামনে। সেখানে আমি আলোচনা করব যে লসগু গসাগু সবথেকে শর্টকাট এবং কম সময়ে ইজিলি কমপ্লিট এক্সামে কিভাবে অ্যাটেন্ড করা যায়। তো লসগু গসাগু সাধারণত লসগু দুটো পদ্ধতি নির্ণয় করা হয়। কত? দুটো। লসাগু লসাগু একটা হচ্ছে কি মৌলিক উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে, মৌলিক উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে, আর একটা হচ্ছে কি সংক্ষিপ্ত পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতিতে। আর গসাগু গসাগু নির্ণয় করবো আমি তিনটে পদ্ধতিতে। একটা হচ্ছে কি মৌলিক উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে। দুই নম্বর হচ্ছে ভাগ পদ্ধতিতে, আর তিন নম্বর হচ্ছে কি সংক্ষিপ্ত পদ্ধতি, দেখো তাহলে লসগু সাধারণত মৌলিক উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে এবং গসাগু নির্ণয় করা যায় মৌলিক উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে। লসগু নির্ণয় করা যায় সংক্ষিপ্ত পদ্ধতিতে, গসাগু নির্ণয় করা যায় সংক্ষিপ্ত পদ্ধতিতে। এবং লসগু এই দুটো পদ্ধতি নির্ণয় করা যায়। গসাগু আরেকটা পদ্ধতি হচ্ছে ভাগ পদ্ধতি নির্ণয় করা যায়। তো আজকে এগুলো আলোচনা করব। তো লসগু পুরো নামটা কি? লসগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসগু পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসগু পুরো নাম হচ্ছে লসাগু। পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগুর পুরো নাম গসাগু পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিনিয়ক আর গুণিতক। তাহলে লসাগু আর গসাগু নির্ণয় করার অনেকগুলো পদ্ধতি আছে। আমি এক এক পদ্ধতিগুলো আলোচনা করব। তো দেখো প্রথম ফার্স্ট পদ্ধতি কি? মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয়। যেমন আমি একটা অঙ্ক তুলে দেখো 40 ও 90 লসাগু গসাগু নির্ণয় করো, ব্র্যাকেটে লিখি মৌলিক উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে। তাহলে 40 কে 2 দিয়ে গেলে 2 যেহেতু মৌলিক সংখ্যা, 4 দিয়ে যাবে, 4 নেব না, তাহলে 4 যৌগিক সংখ্যা। তাহলে 2 দিয়ে গেলে 20, আবার 2 দিয়ে গেলে 10, 2 দিয়ে গেলে 5। অতএব লেখা যায় 40 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 5 আর 90। তো 5 এর 90 কে ভাঙবো, 2 দিয়ে গেলে 45, 3 দিয়ে দেব, কারণ আমি মৌলিক দিয়ে ভাগ করব। 3 পূর্ণাঙ্ক 45, 3 দিয়ে গেলে 3 5 15। তাহলে হচ্ছে কি 90 সমান 2 গুণ 3 গুণ 3 গুণ 5, তাই তো? অতএব নির্ণয় লসাগু, আগে গসাগুটা বার করো। নির্ণয় গসাগু গসাগু নির্ণয় করে গসাগু লসাগু একই পদ্ধতি নির্ণয় করছি। সেটা হচ্ছে কি মৌলিক উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে। যেগুলো মিল থাকবে সেটা নেব, ব্যাস। তাহলে দুটো মিল থাকবে, তাহলে 2 গুণ 5 কত হচ্ছে 10। অতএব নির্ণয় লসাগু লসাগু হচ্ছে যেগুলো মিল আছে সেগুলো নেব, যেগুলো মিল নেই সেগুলো নেব। তো 2 গুণ 5 গুণ পড়ে থাকছে 2 গুণ 2, এখানে 3 গুণ 3। তাহলে হচ্ছে 5 গুণ 10, ও এখানে ডবল গুণ হয়ে গেছে। 2 গুণ 5, ঠিক আছে, 2 গুণ 5, তারপর হচ্ছে 2 গুণ 2 আর 3 গুণ 3। দেখো 5 গুণ 10, 10 গুণে 20, 20 গুণে 30, 30 গুণে 90, 3 9 27। তো একবার দেখো যে করা করে ঠিকঠাক হলো কিনা। তাহলে কি হবে? লসাগু গুণ করা 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 3 40 120, 120 গুণ 3 মানে 3 360, এটাই লসাগু নির্ণয়। ঠিক একই রকম ভাবে আমি আর কয়েকটা উদাহরণ দেখো ভালো করে।
এটা হচ্ছে মৌলিক উৎপাদক বিশেষের মাধ্যমে। আর একটা মৌলিক উৎপাদকের সাহায্যে আমি উদাহরণ দিচ্ছি, দেখো বললো 15 আর 25, 15 আর কত 25, 15 আর 25 15 ও 25 এর লসাগু ও গসাগু নির্ণয় করো মৌলিক উৎপাদকের সাহায্যে। দেখো তাহলে 15 কে ভাগ করব 3 দিয়ে, যেহেতু মৌলিক সংখ্যা 3 5 15, আর এখানে 25 কে ভাগ করে 5 দিয়ে, 5 5 25 হলো। অতএব কি লিখব আমি 15 ইকুয়াল টু, অতএব 15 সমান কি 3 গুণ 5 আর 25 সমান 5 গুণ 5। অতএব নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু সমান কি হবে, তাহলে মিল জিনিসটা নেব, মিল একটা আছে 5, যেখানে একটা নিলে হবে, অর্থাৎ লসাগু নির্ণয় লসাগু সরি নির্ণয় গসাগু কত, গসাগু কত, গসাগু 5 হলো। এবার যে লসাগু নির্ণয় করব, অতএব নির্ণয় লসাগু, লসাগু কি যেটা মিল আছে সেটা নিতে হবে, যেটা মিল সেটা নিতে হবে। অর্থাৎ আমি 5 অলরেডি একবার নিয়ে নিয়েছি, 3 আর একটা 5 পড়ে থাকছে, 5 থেকে 25 75, তো লসাগু কত হলো 75। তাহলে 15 25 লসাগু কত হলো 75। তাহলে আমি মৌলিক উৎপাদকের সাহায্যে এটা নির্ণয় করতে পারবো যদি পরীক্ষা উল্লেখ করে দেয়। এরপর আসলে আমি গসাগু নির্ণয় করব ভাগ পদ্ধতিতে, ঠিক আছে, ভাগ পদ্ধতির সাহায্যে গসাগু নির্ণয় করব। এত এর গসাগু নির্ণয় ভাগ পদ্ধতি ব্র্যাকেটে উল্লেখ করে দেবো, পদ্ধতি উল্লেখ করে দিতে পারে, উল্লেখ করে দেয় বলে নিয়মগুলো আমাদের শিখতে হবে সবগুলো। অতএব 15 ও 35 এর গসাগু নির্ণয় করো, ব্র্যাকেটে লিখবো কি ভাগ পদ্ধতি, ভাগ পদ্ধতিতে, ভাগ পদ্ধতি। তাহলে কি 35 কে প্রথমে তো বাদে ভাগ করতে হবে, 15 দিয়ে 2 বার দিয়ে 15 মানে 30, ভাগ করে কত 5, 5 দিয়ে আবার 15 কে ভাগ করব, যেটা ভাগ শেষ পড়ে থাকবে সেটা দিয়ে কি করব আমি প্রথমে 15 কে ভাগ করব, ভাগ শেষ দিয়ে ভাগ করছি। দেখো 3 5 15, দুজনকে মিলে যাচ্ছে কত 5। অতএব নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু ভাগ পদ্ধতি করছি, গসাগু 5। একটা উদাহরণ দিচ্ছি, এখানে বললে ধরো এটা একটা হলো, ঠিক আছে, এটা করলাম, তাহলে এই একটা হলো, একটা উদাহরণ দিয়ে করছি। দেখো কি বলছে, ধরো বললো 17 95 না নিয়ে এমন কিছু নেই, 135 105 এত এর গসাগু নির্ণয় করো ভাগ পদ্ধতি। তাহলে 135 নিয়ম কি, 100 বলটাকে 105 কে আমি 70 দিয়ে ভাগ করব, 105 ভাগ কত 70, একবার যাবে, ভাগ করলে কত হবে 5 থেকে 5 থেকে 1 সরি 5 থেকে আসবে 7 করে 10 3 35 দেওয়া ভাগ করবে 70 কে, তাহলে 2 বার ধরে 7 দুগুণে 2 5 70। অতএব নির্ণয় গসাগু 35। আমি আরেকটা করে দেখাচ্ছি, দেখো একটা করে দেখাচ্ছি আমি, এটা ভাগ পদ্ধতি। দেখো বললো আমাকে 21 ও 107 এত এর গসাগু নির্ণয় করো। তাহলে 100 এতে নিয়ম কি, 121 দিয়ে 105 কে ভাগ করলে কত হয় 5 বার 3 5 থেকে 125, অতএব গসাগু, তাই একবার মিলে কত নির্ণয় গসাগু, 21 দিয়ে ভাগ শেষ কত, ভাগ শেষ 0, অতএব 21 কে সাথে ভাগ করতে হবে, অতএব নির্ণয় গসাগু, নির্ণয় অতএব
নির্ণয় গসাগু হচ্ছে 21, নির্ণয় গসাগু হচ্ছে 21। তো এইভাবে বাকি অঙ্কগুলো করতে পারবো। এরপর আসছে আমি কি সংক্ষিপ্ত পদ্ধতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পদ্ধতিটা আমরা সাধারণত সবসময় ব্যবহার করবো। যদি পরীক্ষায় কোনো পদ্ধতি উল্লেখ না থাকে সবসময় আমরা সংক্ষিপ্ত পদ্ধতিটাই ব্যবহার করবো, সব থেকে সোজা এবং খুব কম সময়ের মধ্যে আমি অ্যাটেন্ড করতে পারবো পরীক্ষার হলে প্রশ্নটা। দেখো বলছে ধরো 120 ও 160 এর লসাগু ও গসাগু নির্ণয় করো। ব্র্যাকেটে লেখা আছে ভাগ, মানে কি ভাগ পদ্ধতি। ব্র্যাকেটে লেখা সংক্ষিপ্ত পদ্ধতি। কি পদ্ধতি? সংক্ষিপ্ত পদ্ধতি সাধারণত দেয় না। প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি সাধারণত দেয় না, যেটা দেখা যাচ্ছে মৌলিক পদ্ধতি কত ভাগ পদ্ধতি। আর যদি কোনো কিছু উল্লেখ না থাকে আমি সংক্ষিপ্ত ব্যবহার করব। দেখো 120 160 এইটা হচ্ছে একসঙ্গে দুজনকে ভাগ যাবে 0, তাহলে 10 দিয়ে যাবে 12 16। এখানে মৌলিক যোগের কোনো ব্যাপার নেই, যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করো। 6 8 3 4, তাহলে যাবে না দুজনের মধ্যে, তবে যাবে না, মানে দুজনকে যাবে না। অর্থাৎ নির্ণয় লসাগুতে এখানে সবগুলো নেব। 10 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 4, 10 10 20 20 গুণ 2 40, 40 কে 3 দিয়ে 3 4 বা 120, 120 কে 4 4 এবং 48 480, কত হবে 480 লসাগু। নির্ণয় গসাগু মানে কি? এই দুজনকে যে সংখ্যাগুলোতে ভাগ দিয়ে তাদের গুণফল। 10 গুণ 2 গুণ 2, অতএব 10 দুগুণে 20, 20 দুগুণে 40। নির্ণয় গসাগু কত? 40 হলো। এরপর একটা উদাহরণ দিচ্ছি, দেখো ভালো করে। দেখো এবার ধরো বললো 115 165 আর 315 এত এর গসাগু ও লসাগু নির্ণয় করো। লিখছি সংক্ষিপ্ত। কোন পদ্ধতি ব্যবহার করবো? সংক্ষিপ্ত। দেখো কি 115 165 315, এই পদ্ধতিতে হিউজ পরিমাণ সংখ্যা থাকলে, 1 2 3 4 5 6 থাকলে কোনো ব্যাপার নেই, আবার দুটো থাকলে কোনো ব্যাপার নেই, সব করা যায়। তা কি 115, তার প্রত্যেক দিনে 5 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 3 5 15, 5 দুগুণে 10, 3 5 15 23, 5 দুগুণে 10, 2 বার গেলে থাকলো কত 15, 5 দিকে 3 65, 3 5 15, 3 5 15, 3 5 15, একে 5 6 30, 1 3 5 15 63। প্রশ্ন হচ্ছে এবারে তিনজনের মধ্যে যে কোনো দুজনকে ভাগলে হবে, ঠিক আছে? তাহলে আমি দেখি একে 3 দিয়ে ভাগছে, 3 দিয়ে একে যাবে না, যা থাকবে তাই। একে 3 দিয়ে করলে 11, একে 3 দিয়ে করলে 2 21। এবার প্রশ্ন এদের মধ্যে কাউকে কি ভাগ যাবে আর না, অতএব নির্ণয় গসাগু কি বলেছিলাম? এই তিনজনকে যে সংখ্যাটিতে ভাগ যাবে যতবার, একে শুধু 5 দিয়ে তিনজনকে ভাগ দিয়েছে। এই ক্ষেত্রে দেখো কেবলমাত্র একে আর একে ভাগ দিয়েছে, একে যায়নি, তাহলে গসাগু কত 5। অতএব লসাগু নির্ণয় লসাগু কি সবগুলো নিতে হয়। 5 গুণ 3 গুণ 23 গুণ 11 গুণ 21, গুণ করে যা হবে 3 5 15, 3 5 15 গুণ 23 গুণ 21 21
11 দিকে 1 2 একবারে 1 2 1 2 1 2 1 3 231 231 তারপরে কোনটা করব 1 2 1 2 231 ঠিক আছে। চলো আবার 15 গুণ 23 গুণ 15 3 5 15 5 হাত থেকে 1 10 আর 3 3 13 আর 14 4 হাত থেকে 1 2 3 345 কত 345 গুণ 231 231 কে গুণ করো 345 গুণ 231 5 করতে 5 করতে 5 4 করতে 4 3 করতে 3 3 করতে 5 থেকে 1 3 করতে 5 থেকে 1 3 থেকে 12 করতে 3 থেকে 1 10 10 শূন্য থেকে 1 9 6 5 9 6 9 7 হাতে গুণ করা হবে কত 7 9 6 9 5 এটা হবে কি লসাগু। তো এইভাবে করতে হবে। তো এইভাবে আমি সমস্ত অঙ্ক করতে পারবো। লসাগু গসাগু নির্ণয়ের পদ্ধতি শেখালাম, এগুলো কমপ্লিট পরীক্ষা আসে সবসময় এই পদ্ধতি ব্যবহার করবে। প্রশ্ন হচ্ছে এখানে যে আমি ইউজ করার যে সংখ্যাটা নিয়েছি এখানে ভাগ যাচ্ছে না, তারপরে ওরা আমি আমার মত ধরেছি ওরা এমন ভাবে দেবে যে ভাগ যাবে, তাহলে কোনটা সুবিধা হবে আমার এখানে তো বড় ইউজ করার গুণ আসবে না। এখানে শেষ করছি। এর পরবর্তী পার্ট আমি নিয়ে আসবো। দেখো কোন সংখ্যার স্থানীয় মান ও প্রকৃত মান বলতে কি বুঝি, নেক্সট পার্ট।